হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রথম কোনো জিনিস পাওয়া বা দেখা, তার অনুভূতিটাই আলাদা। এই যে আমি এই প্রথম দেখলাম। এই দেখো কত বড় একখানা ফুল হয়েছে, খানিকটা মোচার মতো ছিল আর একটা কি ওয়েট জানো তো, মানে ফুলের ওয়েটে দেখো কেমন নিচেই ঝুলে গেছে। কত দিন লাগলো ফুলটা ফুটতে। দেখা যাক এবার ফলটা আসে কিনা, নাকি এখানেই ইতি হয়। আমি ফোনে দেখেছিলাম 7 দিনের মধ্যে নাকি 20 থেকে ফুল বেরিয়ে আসে, তবে 10-12 দিন লেগে গেছে। কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। আমি যখন তোমাদের ভিডিওটা দেখানো শুরু করলাম তখন দেখো একটু বেশিই যেন মেলেছিল। এইটুকু সময়ের মধ্যে দেখো ফুলটা বন্ধ হয়ে যাচ্ছে। বেশি সময় নাই, পাপড়িগুলো মেলে থাকতে পারছে না, এত পাতলা। চলো এবার আমি আমার কাজটা সেরে নিচেই নেমে পড়ি। সব যদি কুড়িগুলো থাকতো, মানে সেই 16খানা, গাছ একদম সাদা সাদা হয়ে যেত, কি ভালো লাগতো দেখতে। মিনির জন্য ভাত ডাল সব করা হয়ে গেছে। এখন এই যে মাছটা ভাজছি, দুপুরে তো মাছ রান্না করবো। আর ও না স্কুল থেকে আসার আগেই আমার দুপুরের খাওয়াটা হয়ে যায়। ও মাছ খেতে এত ভালোবাসে, সেই জন্য না ওকে না দিয়ে দুপুরে আমার খেতেও মন চায় না। ওই জন্য ভাবলাম ওকে একবারে মাছটা সকালে ভাজি, ওকে এখন সকালে একটা দিয়ে দেবো। যখন স্কুল থেকে আসবে তখন এসে আবার মাছের ঝোল দিয়ে ভাত খাবে। এখন একটা খেয়ে গেলে অন্তত আমি শান্তি পাবো। জানো আজ কি হয়েছে? তারাও দেখায়। এই দেখো, দেখেছো? এটা ভর্তি চানাচুর ছিল, জানো তো? সে চানাচুর জাগবে, তার জন্য কোনো ব্যাপার না। ব্যাপারটা হল কৌটোটা আমি বিয়ে হয়ে থেকে এ বাড়িতে এসে দেখছি, মানে এত বছর একে যত্ন করে রাখলাম, আজ কিভাবে ভেঙে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। শাশুড়ির মানে খুব যত্নের জিনিস, আমি এতদিন ধরে ব্যবহার করলাম, আজ দেখো কিভাবে ভেঙে গেল, বুঝতে পারলাম না। চলো মিনিকে একটু খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, আবার তারপরে শুরু হবে কাজ। কাজের কোনো শেষ নেই সংসারে, কাজের কোনো শেষ নেই। একটা নির্দিষ্ট সময় পরে কাজের পরিমাণটা একটু কমে যায়, শেষ হবে না আর। মানে সেই জীবনের শেষ দিন পর্যন্ত এই সংসারেরই কাজ করে যাব। মিনিকে দিয়ে এলাম, দিয়ে এসে এই যে এই ঘরটাকে একটু গুছিয়ে আগে একটু বসে নিচ্ছি, তারপরে আবার শান্তিতে অন্য কাজগুলো করবো। রান্নাঘরটার অবস্থা একদম মানে বিচ্ছিরি হয়ে রয়েছে। সকালবেলায় একটা তাড়া থাকে, মিনির বাস একদম টাইমে চলে আসবে, তো সেইভাবে রান্নাঘরে গুছিয়ে না একদমই কাজ করা হয় না। তাড়াহুড়ো করে আর কি ওকে খাবারটা তৈরি করে টিফিনটা করে ওকে আগে গাড়িতে তুলে দিয়ে আসলাম। রান্নাঘরটা গুছিয়ে দুপুরে রান্না শুরু করবো, না হলে আবার দুপুরের রান্নাটা শান্তিতে করতে পারবো না, মানে চারপাশটা এত অগোছালো। এখন এইগুলো নিয়ে একটু খেলায় ব্যস্ত আছে, তো ততবেলায় আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নেবো ঝটপট। কিছুতেই ঘুমালো না, আমি যতই ঘুম পাড়ানোর চেষ্টা করছি কোল থেকে নেমে চলে যাচ্ছে, ঘুমালো না। তারপরে ওকে নিয়ে ঘরটা গোছালাম। হ্যাঁ যাই বাবা, তুমি একটু খেলো। হ্যাঁ আচ্ছা, একটু গুছিয়ে নিলাম। বাপ রে, কি অবস্থাটা নাই ছিল। মোটামুটি একটু গুছিয়ে নিলাম, আবার তো দুপুরে রান্না বান্নার পর আবারও ধুয়ে মুছে আবারও সব গোছাতে হবে। আর রিদনা এখনো দেখো খেলা করছে। যতবেলা আর কি খেলা করে ততবেলায় আমি চুপি চাপি একটু কাজগুলো সেরে নিই। মা দেখে ফেললেই না আবার চলে আসবে, জানো তো। ও খেলুক, আমি না সবজিগুলো ততবেলায় কেটে একটু গুছিয়ে নিই। চুপি চুপি রান্নাটাও শুরু করে দিলাম। রিদনা এখনও খেলছে, তবে আমি মাঝে মাঝে গিয়ে না একটু ওর সাথে খেলছিলাম, যাতে এই দিকে কোনোভাবে না আসে। আমি তো একদমই সাদামাঠা রান্না করলাম। আর এই যে দেখো মাংস, পটল, চিংড়ি, ডাল ওই পাশের বাড়ির দিদি এগুলো রান্না হওয়ার পর দিয়ে গেল। এগুলো করতে হয় বাবা, কি ব্যাপার? এই দিকটা অগোছালো পড়ে গেছে, এখন গিয়ে ওই পাশে। আমিও তো ভাবি রান্না করছি আর এত কেন চুপচাপ। ওই দেখো সব টেনে টেনে বের করছে। বাবা গুছিয়ে রাখো, উঠিয়ে রাখো বাবা। দেখো
সব খাটের নিচ থেকে টেনে টেনে ফেলে দিয়েছে। দেখেছো কি করে ঘর গুছিয়ে রাখবো বলো। এই যে বিছানার চাদরটা, এটা যে তোলা যেতে পারে আর এটার নিচ থেকে যে এত কিছু বের করা যেতে পারে, এটা একদমই হৃদের মাথায় আগে ছিল না, জানো তো। এটার দোষ পুরোটাই আমার। আমি একদিন না ভুল করে ওর সামনে এটা উঁচু করে ফেলেছিলাম, ব্যাস তারপর থেকেই শুরু হয়ে গেছে তার এইটা নিয়ে খেলা। কি মুশকিল বলো দেখি, বিছানার চাদর আমি কিভাবে আটকে রাখি, এ কি সম্ভব? ওই যে বিছানার চাদরটা আমি তো আবার গুছিয়ে রাখলাম, তাই তার কি দুঃখ কি দুঃখ। ওটাকে অমনি অগোছালো রাখতে হবে, বোঝো কাণ্ড। এখন তাকে ভোলাতে হবে যাতে ওই বিছানার চাদরের কথা ভুলে যেতে পারে। তাই আমি দেখো গাদাগুচ্ছ খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করছি, যাতে ওই দুঃখটা আর মনে না থাকে। তারপর আমার তো রান্না হয়ে গেছে, তবে রান্নাঘরটা আবারও গোছানো বাকি। দুপুরে রান্না বান্নার পর ঘরটা তো আবারও অগোছালো হয়ে যায়, মানে গ্যাস টেবিলটা, ওটাই একটুখানি আবার গিয়ে গুছিয়ে এলাম চুপি চুপি। রিতকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন মোটামুটি কাজের শেষ হলো। কাজের শেষ ঠিক নয়, ওই যে সকালেই বললাম না, সংসারে কাজের শেষ নেই। এখন হয়তো সংসারের আর কোনো কাজ করব না, তবে এই যে ফোনের কাজগুলো নিয়ে বসবো, এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে। আর চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।